একটি গ্রামে একজন বৃদ্ধ মহিলা আর তার নাতি বসবাস করত। সেই বাচ্চাটির মনে ছোটবেলা থেকেই ছিল প্রবল আগ্রহ। যে কোনো বিষয় নিয়ে তার মনে কৌতূহল ছিল। তার ঠাকুমা তাকে প্রতিনিয়ত সেই গ্রামের পাশের ঘটনা বা গ্রামের নকশা কেমন ছিল এই বিষয়ে বিভিন্ন গল্প সেই ছেলেটিকে ছোটবেলা থেকেই বলতো। তাদের গ্রামটি ছিল পাহাড়ের ঠিক নিচে। পাহাড়ের একদম সব থেকে যে উঁচু চূড়াটা ছিল সেটাকে দেখিয়ে সেই বাচ্চাটি তার দিদাকে জিজ্ঞাসা করতো যে ওখানে কি আছে। সেই দিদিমা তাকে বলতো যে ওইখানে এমন একজন মানুষ বসবাস করে যে আমাদের গ্রামকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করছে এবং তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। তোমার মনে এমন যদি কোনো প্রশ্ন কখনো জাগে যেটার উত্তর কেউ দিতে পারছে না, সেই মানুষটির কাছে সেটি আছে। সেই বাচ্চাটির মনে যেহেতু ছোটবেলা থেকেই কৌতূহল ছিল, সে তাকে বলতো যে ওখানে আমরা যেতে চাই বা ওখানে আমি পৌঁছতে চাই। কি করে পৌঁছতে পারবো? তার ঠাকুমা তাকে বলতো যে তুমি ওখানে কখনোই যেতে পারবে না, ওখানে কেউ যেতে পারে না, ওখানকার রাস্তা খুবই দুর্গম। কিন্তু ছেলেটি ছিল খুবই রাগী, জেদি এবং কৌতূহলী। সেই কারণে প্রতিনিয়ত সেই চূড়ায় পৌঁছানোর রাস্তা সম্পর্কে তার ঠাকুমাকে সে জিজ্ঞাসা করতো যে ওখানে আমি কিভাবে যেতে পারি, ওখানে আমি কিভাবে পৌঁছতে পারি। কিন্তু তার দিদা তাকে অন্য গল্প শোনাতো যে এটা এমন সেইটা এমন। কিন্তু তার মনে ওই ছোটবেলা থেকে ওই পাহাড়ের প্রতি যে একটা টান ছিল সেটা ঘুরপাক খেতে থাকলো এবং ওইটা সম্পর্কেই সে তার ঠাকুমাকে গ্রামের অন্য লোককে জিজ্ঞাসা করতে থাকতো যে ওখানে আমরা কিভাবে যেতে পারি, ওখানে আমার পৌঁছানোর খুব ইচ্ছে। কিন্তু কেউ সেই সম্পর্কে তাকে সঠিক কোনো তথ্য দিতে পারতো না, যেহেতু গ্রামের কেউ কখনো ওখানে পৌঁছতেই পারেনি। অনেকেই চেষ্টা করেছিল কিন্তু রাস্তা এতটাই কঠিন, ফলে কারো পক্ষেই সেখানে যাওয়া সম্ভব হয়নি। এইভাবে দিন যেতে থাকে। ছেলেটির মাথায় ওই পাহাড়ের চূড়ার যে ব্যক্তিটি আছে তার সাথে দেখা করার জেদ ঘুরতেই থাকে। ফলে সে পরীক্ষায়ও রেজাল্ট খারাপ হয়। যেদিন তার চূড়ান্ত ফলাফল বেরোলো এবং সে আসলো, তার দিদা দেখে তাকে খুবই বকাবকি করলো এবং বলল যে এমন রেজাল্ট হলে কি করে হবে। তখন সেই ছেলেটি তাকে বলল যে তুমি আমাকে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর রাস্তা বলে দাও, ওই চূড়ায় পৌঁছানোর উপায় বলে দাও, আমি পরবর্তী বছরে অবশ্যই খুব ভালো রেজাল্ট করব, আমি তোমাকে কথা দিলাম। তখন সেই দিদা তাকে সেই পাহাড় সম্পর্কে বলল যে ঠিক আছে, ওখানে এমন একজন মানুষ থাকে যে বা যার কাছে পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর আছে, কিন্তু ওখানে সবাই পৌঁছতে পারে না। যার মনে কোনো লোভ হিংসা নেই, একমাত্র সেই ব্যক্তি ওখানে পৌঁছতে পারে। তখন সেই নাতিটি বলল যে তাহলে তো কোনো ব্যাপারই নাই, আমি ওখানে অবশ্যই পৌঁছাবো। এবং সেখানে পৌঁছানোর একটা দিন ঠিক করে তার সমস্ত বন্ধুদের প্রতিবেশীদের সে সেই পৌঁছানোর কথা বলতে থাকলো যে আমি ওখানে পৌঁছবো। ফলে তার বন্ধুরা তাকেও সাহায্য করার জন্য কেউ বললো যে ঠিক আছে, আমি তোমাকে কিছু শুকনো খাবার দিয়ে দেবো যেটা তোমাকে পাহাড়ের চূড়ায় উঠতে পথে কাজে লাগবে। অন্য বন্ধু বলল ঠিক আছে, আমি তোমাকে গরুর গাড়িতে করে পাহাড়ে যতটা ওঠা সম্ভব সেখানে আগিয়ে দিয়ে আসবো। এরকম তার বন্ধুরা এক একটা উপকরণ দেওয়ার কথা তাকে বলল এবং সে এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো এবং সকালবেলা যথারীতি নির্ধারিত দিনে যখন সেই পাহাড়ের চূড়ায় বেরোবে সে ওঠার জন্য, সে অপেক্ষা করতে থাকলো তার বন্ধুদের। যে তাকে খাবার দেবে বলেছিল সে আসলো না। যে তাকে ঘোড়ার বা গরুর গাড়িতে করে এগিয়ে দেবে বলেছিল সেও কিন্তু আসলো না। ফলে তার বন্ধুদের যে যেটা দেবে বলেছিল কেউই এসে উপস্থিত হলো না। অবশেষে বিকেল হয়ে গেল, সকলের জন্য অপেক্ষা করতে করতে সে নিজেই বেরিয়ে পড়লো আর কারোর জন্য অপেক্ষা করে না করে সে পাহাড়ে ওঠা শুরু করলো এবং কিছুটা হাঁটার পরে সন্ধে গড়িয়ে গেল। ফলে সে আর রাত্রিবেলা কিছুটাই এগোতে পারলো না। কিছুটা বিশ্রাম নিয়ে পরের দিন সকালবেলা আবার সে চূড়ায় উঠতে শুরু করলো। রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে একটা সময় সে ক্লান্ত হয়ে পড়লো। তখন সে ব্যাগ হাতড়ে হাতড়ে দেখলো যে তার ঠাকুমা তাকে কিছু খাবার দিয়েছে, যেটা খেয়ে সে আবার হাঁটা শুরু করলো এবং একটা সময় হাঁটার পর সে দিকভ্রষ্ট হয়ে গেল। সে বুঝতে পারছে না যে কোন দিকে যাবে। কিন্তু তার ছোটবেলায় শোনা গল্পগুলো তাকে মনে পড়তে থাকলো যে ঠাকুমা তাকে বলেছিল পাহাড়ে সবসময় নিচ থেকে সোজা উপর বরাবর উঠতে হয়। এবং এভাবে 2 দিন 3 দিন চলার পর সে ক্লান্ত হয়ে পড়লো, কারণ তার কাছে খাবার ছিল না। কিন্তু অবশেষে সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে পৌঁছলো এবং যখন সে পৌঁছলো দেখতে পেলো একজন সন্ন্যাসী সেখানে গাছের নিচে বসে ধ্যান করছে এবং সে তাকে কিছু না বলে সন্ন্যাসীর সামনে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলো এবং সন্ন্যাসী একটা সময় বলল যে তুই এসেছিস? বললো আপনি কি জানতেন আমি আসবো? তখন বলল হ্যাঁ। তুই কেন এসেছিস? এই প্রশ্নটা শোনার পর তার মনে এক অদ্ভুত প্রশান্তি সে অনুভব করলো, যা কখনো অন্য মানুষের
সংস্পর্শে এসে সে লাভ করেনি, কিন্তু সেই সন্ন্যাসীর কাছে এসে তার মনে একরকমের শান্তি সে উপলব্ধি করতে পারলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে আমি আপনার কাছে সফলতার সূত্র জানতে এসেছি, জীবনে সুখী থাকার উপায় জানতে এসেছি, কি করে আমি জীবনের অন্য মানুষদের থেকে বেশি সফল হতে পারবো। তখন সেই সন্ন্যাসীটি হাসলো এবং বলল যে যেই জেদটা নিয়ে তুই বাড়ির থেকে যাত্রা শুরু করেছিলি আমার কাছে পৌঁছানোর জন্য, সেই অদম্য ইচ্ছেটাই হচ্ছে একমাত্র সফলতার চাবিকাঠি। এই গল্পটা থেকে বন্ধুরা আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা পাশে থাকার অভিনয় করবে, তোমাকে এগিয়ে দেওয়ার অভিনয় করবে যে তুমি এটা শুরু করো, আমি তোমার পাশে আছি, কিন্তু অন্তিম মুহূর্তে যখন সেই ব্যক্তিটিকে তোমার সব থেকে বেশি প্রয়োজন তখন দেখতে পারবে সেই মানুষগুলো তোমার পাশে নেই, যাদের ভরসায় তুমি কোনো কিছু একটা প্ল্যান করেছিলে বা এগিয়ে যাওয়ার কিছু একটা পরিকল্পনা করেছিলে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ আসবে যারা বন্ধুরূপী শয়তান, তোমাকে প্রতিশ্রুতি দেবে, তোমাকে আশা দেখাবে যে এটা তুমি করো, আমরা তোমার পাশে আছি, কিন্তু যেই মুহূর্তে তোমার সেগুলো প্রয়োজন তারা পাশ থেকে সরে যাবে, গাছে তুলে দিয়ে মই সরিয়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করবে। ফলে তাদের উপরে তুমি যদি ভরসা করে থাকো তাহলে কিন্তু জীবনে অবশ্যই কখনো সফল হতে পারবে না এবং ব্যর্থতার মুখ তোমাকে দেখতেই হবে। তাই ওই সন্ন্যাসীর কথা আমাদের মনে রাখতে হবে, ওই আদম্য জেদ, আদম্য ইচ্ছা, কোনো কিছু করার মনের মধ্যে একটা পরিকল্পনা যখন তুমি তৈরি করে ফেলতে পারবে, তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো। আবারও বলবো, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।